মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে এবং সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য দ্বিতীয় প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিচ্ছি। সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, ৫ বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সর্বশেষ বলছি, আপনি যে প্রশ্নটি করেছেন, আমি প্রথমেই বলেছি গণতন্ত্রের পথ কুসুমাস্তীর্ণ নয়। কাজেই এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। এবং এই দেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি, সুর এবং অসুরের যে লড়াই, অর্থাৎ যারা স্বৈরাচারী, যারা ক্ষমতা লোভী, তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব বজায় করে, মানুষকে জুলুম অত্যাচার করে, লুটপাট করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়নি, কখনো দেয়নি। নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। ২০০৯ সালে যাদের বয়স ১৮ বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা ৩৫ পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ।